আচ্ছা, এই যে রাখি যেটা আমি বানিয়েছি, ঠিক আছে? এই রাখিতে আমি মূলত কড়ি ধানটাকে ফুটিয়ে তুলতে চেয়েছি। কারণ আজকালকার যুগে সবাই রাখি পরায়। সবাই অফিস কালিগসদের বা বন্ধুদের, ভাইদের সবাইকেই রাখি পরায়। এখনকার দিনে সবাই স্টোন, ডোরেমন, কার্টুন, প্লাস্টিকের এগুলো রাখিই ব্যবহার করে। তো সেক্ষেত্রে আমি একটু জিনিসটাকে আলাদা করে তুলতে চেয়েছি। আমি একটা নর্মাল রাখিতে আমি কড়ি, ধান এগুলো ইউজ করেছি যাতে আমাদের ট্রেডিশনটা, বাঙালিদের ট্রেডিশনটা ফলো থাকে। সবাই যাতে এই রাখিটা কেনে আর সেই জিনিসটা সবাই পরিয়ে আর কি ফলো করতে পারে আর কি। আহ, এবছর 200 পিস বানিয়েছি। 50 পিস সোল্ড আউট হয়ে গেছে। আর এখনো ভালো অর্ডার ঢুকছে, মানুষের খুব ভালো আর কি রেসপন্স আছে রাখির ক্ষেত্রে। দাম 40-50 টাকা। না, এটা আমি সোশ্যাল মিডিয়া ঘেটে দেখেছি, আইডিয়া গুলো নিয়েছি, তারপরে আমি নিজের মধ্যে থেকে কিছু কিছু অ্যাড করে বানিয়েছি। 15 থেকে 20 মিনিট। রং, কড়ি, ধান, আঠা, কাগজ এগুলো দিয়েই, সুতো। উম, আচ্ছা, আমি গ্রাফিক ডিজাইনার এখন জব করছি। তার সাথে আমি কেক বানাই, তার সাথে পাইপ ক্লিনারের বুকে, তারপরে হ্যান্ডমেড জুয়েলারি বানাই, তার সাথে রাখিটা এখন করা হচ্ছে। সারাদিন তো অফিসেই থাকে, 9 to 7 তো জব। তার পাশাপাশি রাত্রে এসে করি বা সকালে ঘুম থেকে উঠে এগুলো করা হয়। সবাই যাতে নিজের প্রফেশনের সাথে সাথে নিজের যেটা করার ইচ্ছে, নিজের যেটা শখ থাকে ছোটবেলা থেকে, যে যেটা ভালোবাসে সেটা যাতে নিজের কাজের পরে সেটার জন্য যাতে একটু করে সময় বের করে করে। খুব ভালো। আমার পরিবারের সবার সাপোর্ট ছোটবেলা থেকে খুব ভালো ছিল, এখনো তাই। আমার সাথে আমার ভাই আমাকে খুব হেল্প করে। মা বাবার পাশাপাশি ভাই, মানে আমি যে জায়গাটা পারছি না, আমি অফিস চলে যাচ্ছি, ওকে বলছি এটুকু করে দিয়ে রাখিস। ওর ওর সাপোর্টটা সব থেকে বেশি আর কি। এগুলোর মধ্যে থেকেই ওর জন্য। আচ্ছা, আমি মানালি সাহা, এই প্রধাননগরে বাড়ি। ঠান্ডা জল গো? হ্যাঁ, ঠান্ডা জল। বলতে এখানে রাখি কিনবি? রোজ বলিস। আমি বলো না তুমি হ্যাঁ কিনা, দিবা কি দিবা না, গিফট দিবা কি দিবা না, রাখলাম, ঠিক আছে? মায়ের ঘরে এগুলো করে হাতের কাজটা ভালো, এগুলো নিয়ে কিন্তু তুমি এসে বসতে পারো কোথাও। এগুলো খুব সুন্দর লাগছে। আচ্ছা, আমার যত